শিক্ষার্থীদের জন্য অস্থায়ী 40। এই দুইটি দাবি হল বর্তমানের চাকরিতে প্রবেশের বয়সসীমা সমস্যা একটি জাতীয় সমস্যা রোধের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা এই জাতীয় সমস্যাটিকে সমাধানের মাধ্যমে আমরা দেশের কর্মক্ষেত্র তৈরি করতে চাই। আমরা আমাদের নিজ নিজ পেশাতে যোগদান করতে চাই। বর্তমান সরকারকে বলতে চাই, আমাদের এই দুর্নীতিবাদ দাবি বাস্তবায়ন করে বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণ মেধাবীদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন। আমরা রাজপথে আর কত আন্দোলন সংগ্রাম করব। অতীতে ইন্টারিম গভর্নমেন্টের আমলে আমাদের চাওয়া ছিল 35, কিন্তু কিছু পরিপক্ক উপদেষ্টাদের কারণে সাধারণ শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল 32। এই যে দীর্ঘদিনের একটি বছর আন্দোলন, সেই আন্দোলনটি এখন মাঠে রয়ে গিয়েছে। মূলত যারা ক্ষমতা তারা কে এই আন্দোলনের সমাধান করতে চায় না। তারা চায় যে মাঠে সবসময় একটা আন্দোলন লেগে থাক, এর মাধ্যমে তারা বিভিন্ন সুযোগ সুবিধা তারা ভোগ করবে। কাজে বর্তমান সরকারকে বলতে চাই, সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে কেউ যাতে কোনো ধরনের সুযোগ সুবিধা না নিতে পারে, সেই জন্য বর্তমান সরকারকে আমরা বলতে চাই, অচিরে এই 2 দফা দাবি বাস্তবায়ন করে সাধারণ শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া তা আপনারা পূরণ করে দেন। আর যদি এই 2 দফা দাবি বাস্তবায়ন করতে আপনারা বিলম্বিত করেন, চাকরি প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীরা কিন্তু রাজপথ ছাড়বে না। রাজপথ অতীতেও ছাড়েনি, বর্তমানেও আছে। আর সমাধান যতদিন পর্যন্ত না হয়, চাকরি প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীরা রাজপথে থাকবে। আর রাজপথ থেকে যদি তাদের দাবি আদায় করতে হয়, তাহলে আমি মনে করি সামনে একটা ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে। আর এই ভয়ঙ্কর দিনটি না দেখার জন্য বর্তমান সরকারকে আমরা উদাত্তভাবে বলতে চাই, আপনারা সাধারণ শিক্ষার্থীদের দাবি দেওয়াকে সাদরে গ্রহণ করুন। আর যদি এই দাবি দেওয়া গ্রহণ না করা হয়, তাহলে ভবিষ্যতে আরো বিপর্যয়ের মুখোমুখি দাঁড় করাতে পারে বর্তমান সরকারকে। কাজে আমরা চাকরি প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীকে বাইরের পক্ষ থেকে বর্তমান সরকারকে বলতে চাই যে আমাদের বর্তমান যে সমস্যা, এটা একটা জাতীয় সমস্যা। 24-এর সময় আমরা লক্ষ্য করেছি একটা স্লোগান ছিল ফুটানা মেধা, আর ওই স্লোগানের পরিপ্রেক্ষিতে অতীতে আমরা কি হয়েছে তা আমরা সকলে জানি। কাজে বর্তমান শিক্ষার্থীদের সহভাগকে মূল্য না দিয়ে কেউ যদি চায় যে তাদের নিয়ে খেলা করবে, তাহলে সেই খেলার পরিস্থিতি কঠিন থেকে কঠিনতর রূপ ধারণ করবে। কাজে আমরা বর্তমান সরকারকে বলতে চাই, আমাদের এই 2 দফা দাবি বাস্তবায়ন করে সারা দেশের সকল শিক্ষার্থীদের কর্মক্ষেত্র ঢোকার প্রবেশ পরিবেশ সৃষ্টি করে দেন। তাহলে আপনারা সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে অতীতেও যেমন সাপোর্ট পেয়েছেন, সরকার গঠন করার সময় যেমন সকল শিক্ষার্থীদের সমর্থনের মাধ্যমে আপনারা সরকার গঠন করেছেন, পরবর্তী সময়ে আপনাদের সকল শিক্ষার্থীরা আপনাদের পাশে থাকবে। আর যদি এই 2 দফা দাবি আদায় না করা হয়, তাহলে ভবিষ্যতে আরো কঠিন দিন আপনাদের সামনে হাজির হইতে পারে। তাই চাকরি প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী সকলের পক্ষ থেকে আমরা বর্তমান সরকারকে বলতে চাই, আপনারা অচিরেই আমাদের এই 2 দফা দাবি বাস্তবায়ন করে বাংলাদেশের যে লক্ষ লক্ষ বেকার যুবক যুবতী আছে তাদেরকে কর্মের ব্যবস্থা করে দেন। আপনি যদি সারা দেশের উন্নয়ন করতে চান, আপনি ফ্যামিলি কার্ড না দিয়ে চাকরি প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীদের যে বয়সের যে ফ্যামিলি আছে, যে অতীতের মন্দাতার আমলের যে শিক্ষা ব্যবস্থা আর যে শিক্ষা কাঠামো, সেটা পরিবর্তন করে শিক্ষার ব্যবস্থায় আপনি উন্নয়ন করুন। আমরা চাই যে আমরা আমাদের দাবিটি অচিরে বর্তমান সরকারে বাস্তবায়িত করবে। এই ছিল আমার বক্তব্য। ভালো থাকবেন। আসসালাম।